হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। দিনটা ছিল 31 ডিসেম্বর, তো আমার এডিট করা হয়নি বলে আমি একটু লেট করে ফেলেছি। আমি একমাত্র যে ভিডিওটা পোস্ট করতে একটু দেরি করে ফেলেছি। বেসিক্যালি 31 নাইটে আমরা চার্চে যাই, ওখানেই আমরা নতুন বছরটা ভালো করে সেলিব্রেট করি সবাই মিলে। এখন বাজে 11:30, তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি চার্চে। তো আমরা চার্চে এসে গেছি, আর চার্চের সামনেটা খুব ভালো লাগছিল দেখতে। এটা তোমরা আগেও দেখেছো আমার ব্লগে, আর এবার একটু ফাঁকা ছিল বলে ভালো করে ভিডিওটা নিলাম। আর একটা মেন ব্যাপার আছে, এই চার্চের এই সামনেটায় একটা জায়গায় লেখা হয় ওয়েলকাম 2025, হ্যাপি নিউ ইয়ার। তো এরকম লেখা থাকে, আর এটা প্রত্যেক বছরই লেখা থাকে। এখানে একটা মোমবাতি থাকে যেটা জ্বালানো হয়, বাজি পোড়ানো হয় ঠিক 12টার সময়। অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, এবার চলো চার্চের ভিতরে যাওয়া যাক। এখানে আসার পর আমরা বসে পড়েছি, আর এখানে 12টার সময় এত সুন্দর সুন্দর গান বাজনা হয়, তোমার মন সেকেন্ডে ভালো হয়ে যাবে। চার্চ শেষ হওয়ার পরে আমরা সবার সাথে দেখা করি, এখানে সবাইকে নিউ ইয়ার উইশ করি। আর বাইরে দেখতে পাচ্ছ সবাই এখন ব্যস্ত, সবাই সবাইকে উইশ করতে। আর এখানে অনেক বাজি পোড়ানো হয়। ছোট থেকেই শুনে এসেছি বছরের প্রথম দিন যদি তুমি খুব মজা করে ভালো মন নিয়ে কাটাও, তাহলে সারা বছরটা তোমার খুব ভালো যাবে। আমি সেটাই মেনে চলার চেষ্টা করছি এখন। এখানে বিশাল গান চলছিল, কিছু কিছু জন তো নাচানাচি শুরুও করে দিয়েছিল এখানে, কারণ নিউ ইয়ার বলে কথা। আমারও ইচ্ছা করছিল নাচতে, কিন্তু আমার বন্ধুরা কেউ যেতে চাইছিল না। আমি যদি ছেলে হতাম তাহলে আমি কারোর তোয়াক্কা না করে নাচতে চলে যেতাম। ও মেন কথা, আমি উইশ করতেই ভুলে গেছি তোমাদের। আর এই বছর রেজুলেশন হচ্ছে আমার, আমি নিজেকে ভালোবাসবো, নিজেকে টেক কেয়ার করব, নিজেকে প্যাম্পার করব। কারোর দরকার নেই এই বছর, ভাই আমি ইন্ডিপেন্ডেন্ট। আই এম রেডি 2025।